Hello everyone, welcome to WBPSC The Success Strategy by Unacademy। আজ আমি পার্সনস ইন নিউজের 2020 পার্ট 4 নিয়ে ডিসকাস করব। অলরেডি পার্ট 1 টু পার্ট 3 চ্যানেলে আপলোড হয়েছে। পার্টিকুলার প্লেলিস্ট ভিজিট করুন আপনারা, ওখানে পার্সন ইন নিউজ বলে যে প্লেলিস্টটি পাবেন সেই প্লেলিস্টে ভিডিওগুলো আমাদের অ্যাড করা হয়েছে। তাছাড়া খুব রিসেন্টলি এটা আপলোড হয়েছে, আপনারা চ্যানেল ভিজিট করে দেখতে পাবেন। মাইসেলফ পাপান সাহা, এডুকেটর অ্যাট WBPSC দ্য সাকসেস স্ট্র্যাটেজি বাই আনএকাডেমি। আজকে প্রথম যে পয়েন্টটা দেখবো, যে দেখতে পাচ্ছি আমাদের পার্সোনাল নিউজ মানে কি, একটু বুঝিয়ে দিই যারা নতুন ভিডিওটা দেখবে। মানে বিখ্যাত কিছু ব্যক্তি যাদের খবরের শিরোনামে যারা ছিলেন, হতে পারে তারা কিছু পদে অ্যাপয়েন্ট হয়েছেন, বা খুব বিখ্যাত ব্যক্তিকে আমরা ধনী করতে হারিয়েছি এবং তিনি মারা গেছেন, বা কিছু বিখ্যাত ব্যক্তি যারা তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন যাদের প্রতি খবরের শিরোনাম মানে পুরো হেডলাইন্সে ছিলেন, এবং যার বিশ্ববাজার প্রচার বাজার চর্চাকে নিয়ে চর্চা চলছিল, সেই মানুষগুলো হচ্ছে পার্সোনাল নিউজ খবরের শিরোনামে। তা প্রথমটা যেটা দেখবো, যে অশ্বিনী কুমার তিওয়ারি, এমডি অ্যান্ড সিইও অফ এসবিআই কার্ড। খুব ইম্পর্টেন্ট আমাদের এসবিআই কার্ডের প্রথম যে অ্যাপয়েন্ট হয়েছেন অশ্বিনী কুমার তিওয়ারি। এর ডিটেলসে যদি বলি পয়েন্টটা, মানে পার্টিকুলার নিউজটা, হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ম্যানেজিং ডিরেক্টর, এমডি অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, দ্য সিইও অফ এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিসেস। বোঝা গেল? অশ্বিনী কুমার তিওয়ারি, prior to these responsibilities, held the position of the country head of US operations at State Bank India in New York। বোঝা গেল তিনি কোথায় হয়েছেন? তাহলে দেখুন, পজিশন হচ্ছে ইউএস অপারেশন, যেটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের এই এসবিআই যে ব্রাঞ্চটা না, বিভিন্ন দেশেও বাইরেও কিন্তু আছে। আর তিনি পার্টিকুলার ইউএস বেস যে ব্রাঞ্চে তিনি এসবিআই কার্ডের, সেই এসবিআই কার্ডের তিনি কিন্তু অ্যাজ এ এমডি অ্যান্ড সি হিসেবে নিযুক্ত হলেন। তা প্রশ্নটা খুব সিম্পল আসতে পারে, যে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এমডি অ্যান্ড সিইও অফ এসবিআই কার্ড, যেখানে স্যাম্পল একটা প্রশ্ন দেওয়া আছে, আপনারা সেই প্রশ্নটাকে দেখতে পারেন। তো এই প্রত্যেকটা টপিকের সাথে একটা করে স্যাম্পল প্রশ্ন দিন। একটা করে স্যাম্পল কোশ্চেন দিলে কি হয়, সেই জায়গাটা আপনাদের আইডিয়া হয় যে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, হোয়াট ক্যান বি আস্কড ইন কোশ্চেন্স, বা রিসেন্ট ট্রেন্ডিং কারেন্ট অ্যাফেয়ার্স কেমন ধরনের আসছে, একটা ব্রিফ আইডিয়া আপনি এখান থেকে পেয়ে যাবেন। প্রশ্নটা উত্তর কি হবে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এমডি অ্যান্ড সিইও অফ এসবিআই কার্ড। উত্তরটা হবে অশ্বিনী কুমার তিওয়ারি। বোঝা গেল? নেক্সট চলে আসবো আমি। নেক্সট বলেছে সত্যপাল মল্লিক অ্যাপয়েন্টেড অ্যাজ গভর্নর অফ মেঘালয়। আচ্ছা, সত্যপাল মল্লিক হচ্ছে মেঘালয়ের যে গভর্নর, তিনি শেষ নিযুক্ত হলেন। আচ্ছা, আগে সত্যপাল মল্লিক কে ছিলেন মেঘালয় গভর্নর হওয়ার আগে? তিনি ছিলেন কিন্তু জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। বোঝা গেল? জম্মু কাশ্মীরের গভর্নর তিনি ছিলেন। বোঝা গেল? এখানে দেখিনি, সত্যপাল মল্লিক ওয়াজ ট্রান্সফার ফ্রম গভর্নর অফ গোয়া। অ্যাকচুয়াল সিকিউরিটি যদি ধরি, প্রথমে ছিল জে অ্যান্ড কে, জম্মু কাশ্মীর, তারপরে গেলে গোয়া, তারপরে কোথায় গেছিল, তারপরে হচ্ছে মেঘালয়। তাহলে পড়া বোঝা গেছে, মানে গোয়াতে তিনি খুব বেশি দিন ছিলেন না। প্রথমে কোথায়, জম্মু কাশ্মীর, দেন গোয়া, দেন মেঘালয়। এখান থেকে একটা পয়েন্ট দেখে নেবো, যে তিনি কোথায় মানে কবে হলেন। তিনি হচ্ছে হি ইজ দ্য 21st গভর্নর অফ মেঘালয়, মানে 21তম গভর্নর হচ্ছে মেঘালয়, যেহেতু সাবজেক্ট গভর্নর অফ জম্মু কাশ্মীর, তাই অলরেডি বলে দিয়েছি। এখান থেকে সিম্পল প্রশ্ন, যেটা আমি অলরেডি বলে দিয়েছি, যে হু অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গভর্নর অফ মেঘালয়, রিসেন্টলি যে অ্যাপয়েন্ট হয়েছে, সেই অনুযায়ী উত্তরটা হবে সত্যপাল মল্লিক। বোঝা গেছে? বা সত্যপাল মালিক। বুঝতে পারেন? একদম ক্লিয়ার হয়েছে? প্রত্যেকটা পয়েন্টস দেখে নিন। অত প্রশ্নটা আসতে পারে যে সত্যপাল মালিক জম্মু কাশ্মীরের পর কোথায় তিনি গভর্নর হয়েছিলেন। উত্তর কি হবে, গোয়া। গোয়ার পর কোথায় তিনি হলেন, তিনি কোথায়, মেঘালয়। তো মেঘালয়ের হচ্ছে 21তম তিনি ছিলেন গভর্নর। বোঝা গেল? তো এই পয়েন্টসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার পিকচারাইজেশন দিয়ে দিয়েছি। এই পিকচারটা কেন দিই, তারপর ভিজুয়ালাইজ করতে পারেন ব্যক্তিটিকে। কারণ পার্সোনাল ভিজুয়ালাইজেশন ওয়ান অফ দ্য কি ফ্যাক্টস ইন এক্সামিনেশন, যেটা আমাদের কিন্তু এগুলো রিমাইন্ড করে রাখবে। এই ইনফরমেশন আপনি ভুলে গেলেও এই ফেসটা যদি ভালো করে মনে রাখে, তাহলে কিন্তু আপনি অনেকটা এক্সামে অনেকটা এগিয়ে থাকবেন সবার থেকে। বুঝা গেল? নেক্সট চলে আসছি। বলছে টু বি দ্য সিইও অফ এইচডিএফসি ব্যাংক। কি হবে, এইচডিএফসি ব্যাংকের সিইও কে নিযুক্ত হয়েছে নতুন? শশীধর জগদীশন। শশীধর জগদীশন তিনি কিন্তু এজ অ্যাপয়েন্ট হয়েছে। পিকচার দেখানো লেগে আছে। আচ্ছা, এখানে দেখে নেবো, শশীধর জগদীশন উইল সুন বি দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও অফ দ্য এইচডিএফসি ব্যাংক আফটার সার্ভিং ফর নিয়ারলি 25 years. In 1999, 1999, he was appointed as HDFC's business head finance. In 2008, he was appointed as chief financial officer or CFO. বুঝা গেল?
তিনি কিন্তু 2008-এ অ্যাপয়েন্ট হয়েছিলেন চিফ ফিনান্সিয়াল অফিসার। তাহলে হতে পারে যে হু বিকেম দ্য সিইও অফ এইচডিএফসি ব্যাংক? তার অ্যান্সারটা কি হবে? শশীধর জগদীশন। অ্যান্সারটা কি হবে? শশীধর জগদীশন। বোঝা গেল জিনিসটা? নেক্সট চলে আসছি। এখানে যে পয়েন্টটা দেখতে হবে সেটা দেখুন, শ্রী নরেন্দ্র সিং তোমার একজন বিখ্যাত আমাদের মিনিস্টার। তিনি কি? মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। তিনি মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং অ্যান্ড ইন্ডাস্ট্রি হিসাবে তিনি নিয়োগ হলেন। এখানে ডিটেলস পয়েন্টটা দেখবো, নরেন্দ্র সিং তোমার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ মিনিস্টার অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ ইন দ্য বলছে প্রশীল ভবন। হি ইজ দ্য মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, মিনিস্টার অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য মিনিস্টার অফ পঞ্চায়েতি রাজ। বোঝা গেল? তিনি কি আছেন? নরেন্দ্র সিং তোমার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য মিনিস্টার অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ in the Panchashil Bhavan. He is the Minister of the Agriculture and Farmers Welfare, Minister of Rural Development and the Minister of Panchayati Raj. একদম ক্লিয়ার হয়েছে জিনিসটা? প্রশ্নটা আসতে পারে who has been appointed as the Ministry of Food Processing Industries? অ্যান্সার কি হবে? মিনিস্টার অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ তিনি কি হবে? নরেন্দ্র সিং তোমার। বোঝা গেল? প্রশ্নটা কি আসতে পারে? রুরাল ডেভেলপমেন্টের মিনিস্টার কি হতে পারে? প্রশ্নটা আসতে পারে পঞ্চায়েতি রাজের যে মিনিস্টার কি আছেন? প্রশ্নটা আসতে পারে যে মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারে তিনি কে আছেন? প্রত্যেকটা অ্যান্সার কিন্তু নরেন্দ্র সিং তোমার হবে। বোঝা গেল? ভালো করে পিকচারেশনটা করুন, এই পিকচার ভিজুয়ালাইজ করুন নরেন্দ্র সিং তোমারের, দেখবেন আরও জিনিসটা ভালো মাথায় থাকবে। এই যে ভুলে যান কারেন্ট অ্যাফেয়ার্স, যদি পিকচার দেখে মোটামুটি মনে রাখেন না, জিনিসটা ভালো করে মাথায় থেকে যায় আমাদের। এই জন্য পিকচারাইজেশন মাস্ট বি ইনক্লুডেড। এটা খুব ভিভিআই প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি আছে প্রশ্নটা? ইউএন অনার্স কে পেয়েছিল? কেরালা হেলথ মিনিস্টার কে কে শৈলজা। শৈলজা বলছেন ইউএন অনার্স কে পেলেন? কেরালা হেলথ মিনিস্টার কে কে শৈলজা। ইউনাইটেড নেশনস অ্যান্ড অনার্ড বলছে হেলথ মিনিস্টার অফ কেরালা কে কে শৈলজা বা শৈলজা ফর দ্য এফোর্টস টু ফাইট দ্য করোনা ভাইরাস। কি জন্য থেকে দেওয়া আছে? ফর দ্য এফোর্টস ইন দ্য স্টেট, মানে সে কেরালা রাজ্যে করোনা ভাইরাসকে মোকাবিলা করতে তারা কিন্তু ভীষণ ভালো প্রচেষ্টা ছিল, এই জন্য তাকে কিন্তু ইউএন অনার্স দিয়েছে। She was also invited by the UN to participate in a panel discussion on World Public Service Day 2020. কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে ওয়ার্ল্ড পাবলিক সার্ভিস ডে কবে আমাদের প্রত্যেক বছর পালন করা হয়। এই জায়গাটা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, প্রত্যেকে বলছি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন জায়গাটা। বোঝা গেল? নেক্সট দেখে নিচ্ছি, এই পয়েন্টটাই আসছে, দ্য ইউনাইটেড নেশনস অবজার্ভ দ্য ওয়ার্ল্ড পাবলিক সার্ভিস ডে এভরি ইয়ার অন জুন 23। অ্যান্সারটা এখানে বলে দিলাম, এখান থেকে দেখে করবেন না, এটা কিন্তু আপনাদের ওর আগেই কিন্তু আমাদের করা উচিত। বোঝা গেল? টু পে দ্য রেসপেক্ট টু পাবলিক সার্ভেন্টস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, দ্য ইউএন গিভস দ্য ইউএন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডস ইউএনপিএসএ ফর দ্য এক্সেলেন্ট ওয়ার্ক ডান বাই দ্য পাবলিক সার্ভেন্টস। বোঝা গেল? প্রশ্নটা আসতে পারে এরকম, হু হ্যাজ অনার্ড হেলথ মিনিস্টার অফ কেরালা কে কে সাজালা ফর হার এফোর্টস টু ফাইট দ্য করোনা। কে দিয়েছে তাকে অনারটা? কে হবে? ইউনাইটেড নেশনস বা ইউএন, ইউনাইটেড নেশনস। বোঝা গেল? সঠিক কি বলতে পারি? ইউএন থেকে তাকে দেওয়া হয়েছে। এই জায়গাটা দেখুন ভালো করে, দ্য ফার্স্ট প্রফেসর পিসি মহলনবিস ন্যাশনাল অ্যাওয়ার্ড, যে পিসি প্রশান্ত চন্দ্র যে মহলনবিস ছিলেন, যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা দেওয়া যেটা সেই নামে যে বসন্ত চন্দ্র মহলনবিস নামে যে অ্যাওয়ার্ডটি বা ন্যাশনাল অ্যাওয়ার্ডটি, এটা কাকে দেওয়া হচ্ছে? ইন অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স কনফার্ড অন দ্য ডক্টর সি বলছে রঙ্গরাজন, সি রঙ্গরাজন। যে পিকচার দেখছেন সেটা হচ্ছে ডক্টর সি রঙ্গরাজন। পুরো পয়েন্টটা পুরো ভালো করে, দ্য ফার্স্ট প্রফেসর পিসি মহলনিবাস ন্যাশনাল অ্যাওয়ার্ড ইন অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স ফর দ্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট ওয়াজ কনফার্ড অন দ্য ডক্টর সি রঙ্গরাজন। বোঝা গেল? ফর্মার চেয়ারম্যান ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন অ্যান্ড ফর্মার আরবিআই গভর্নর। এই যে সি রঙ্গরাজন কি ছিলেন? তিনি ছিলেন কিন্তু ফর্মার আরবিআই গভর্নর। He was recognized for his outstanding contribution in laying the foundation for the holistic reforms in the national statistical system. এই জিনিসটা কেন দেওয়া হয়েছে? ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল সিস্টেমে তিনি একটা বিরাট রিফর্ম করেছেন এবং সেটা খুব কাজে লেগেছে। বোঝা গেছে? এই জন্য বলছি দ্য আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন লেইং দ্য ফাউন্ডেশন ফর দ্য হলিস্টিক রিফর্মস ইন দ্য ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল সিস্টেম, এই জন্য কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। পরেরটা দেখে নিই, পয়েন্টটা কন্টিনিউ চলছে।
বলছে নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স। বলছে মহালনবিস কে ছিল? মহালনবিস ছিল হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স। এরকম স্ট্যাটিক যেখানে প্রচুর আসে। বোঝা গেল এই পয়েন্টটা, যে পয়েন্টটা বলে লাইনটা, এই লাইনটা কিন্তু নোট ডাউন করে নেবেন। ফাদার অফ দ্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক কি হবে? মহালনবিস। ইজ দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। আজকে আমরা আইএসআই বলি, একটা এক্সাম হয় আইএসআই, সে আইএসআই যে বলি আমরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, তার ফাউন্ডার কে ছিল? হচ্ছে মহালনবিস। মহালনবিস অলসো সেভ দ্য প্ল্যানিং কমিশন অ্যান্ড পায়োনিয়ার দ্য মেথোডোলজিস ফর দ্য লার্জ স্কেল সার্ভিস। বোঝা গেল জিনিসটা? প্রশ্নটা হচ্ছে দ্য ফার্স্ট প্রফেসর পিসি মহালনবিস ন্যাশনাল অ্যাওয়ার্ড ইন অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স ফর দ্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট ওয়াজ কনফার্ড অন হুইচ পার্সন? সি আর রঙ্গরাজন। সি রঙ্গরাজন। বোঝা গেল জিনিসটা? একদম ক্লিয়ার হয়েছে, এখানে কোনো রকম ডাউটস রাখা যাবে না। এই কোশ্চেনটা দেখুন, প্রশ্নটা কি বলেছে? ইন্ডিয়ান ফেরিয়া বলছে থাকরাল ব্যাকড দ্য ডায়ানা অ্যাওয়ার্ড 2020। ডায়ানা অ্যাওয়ার্ডটা কে পেয়েছে দেখিনি? এ 13 year old student of the British School New Delhi, ফেরিয়া থাকরাল, এর নাম কি? এর নাম হচ্ছে ফেরিয়া থাকরাল, দেখছেন নামটা? was honored with the 2020 Dana Award for her Recycler app. The app has helped the বলছে র্যাগিং স্পিকার্স অফ দ্য দিল্লি। আচ্ছা, যারা র্যাগ করে তাদেরকে তুলবে, যারা রিপ্রেজেন্ট করেন, বোঝা গেছে? বাই বিল্ডিং এ কানেকশন বিটুইন দ্য ইউজার্স অ্যান্ড দ্য ওয়েস্ট হ্যান্ডলার্স। ফেরিয়া থাকরাল রিসাইকেলার অ্যাপ প্রোভাইড ইউজার ডোর টু ডোর পিক আপ সার্ভিস ফর রিসাইকেল ওয়েস্ট। যারা হচ্ছে র্যাগ পিকার মানে কি? যারা মালপত্র তোলে জিনিসটা, এই যে আমরা দেখি মালপত্র তুলে নিচ্ছে বা কোনো ধরুন এই অ্যাপটার মাধ্যমে কি হবে? ডোর টু ডোর যাবে পার্টিকুলার যারা ওয়েস্ট পিকার, যারা ধরুন আপনার বাড়ির সামনে আপনি মালটারে দাঁড়িয়ে আছেন, এ নোংরা আবর্জনা ফেলে দেবো ডাস্টবিনে, পার্টিকুলার গেল ওই রাস্তাতে সে আসলো না, সে কোনো ভুলে গেল, তারাও একটা হিউম্যান বডি, ভুলে যেতেই পারে। তা সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়ির যে সমস্ত ওয়েস্টের যে মেটেরিয়ালস আছে সেটা সঠিক জায়গায় ফেলার জন্য তারা আছে অবভিয়াসলি। তা সেই জন্য কিন্তু এই অ্যাপটা ভালো, যারা ডোর টু ডোর তারা পিক আপ করতে পারে জিনিসটা। বোঝা গেল? ভালো একটা কাজ করেছে পরিবেশ সচেতনতা সম্পর্কে। কন্টিনিউ পয়েন্টটা, ইট হ্যাজ এ সিম্পল অপশন দ্যাট গাইড ওয়ান টু রিসাইকেল ইটস ওয়েস্ট। The Dana Award is a registered charity that honors some of the most inspirational young people from around the world. Actually আমাদের ওয়েস্টেজ থেকে কি প্রচুর পলিউশন হতে পারে, সে কিন্তু রিসাইকেল করে আমরা যদি কোনো কিছু ব্যবহার করতে পারি, তাহলে আমাদের কি হলো? আমাদের এক্সট্রা করা নতুন কিছু, আমাদের যে প্রকৃতির জিনিসপত্র বা আমাদের যে সম্পদ বা আমাদের যে ওয়েলথ, সেগুলো নষ্ট হচ্ছে না। আমরা যদি একই জিনিস পুনরায় ব্যবহার করতে পারি কিছুটা অংশ, তাহলে সেটা সাশ্রয় হচ্ছে। বোঝা গেল? প্রশ্নটা হতে পারে যে হুজ ব্যাক দ্য ডায়ানা অ্যাওয়ার্ড 2020। ডায়না অ্যাওয়ার্ড 2020 কে পেয়েছিল? কি হবে জিনিসটা? অ্যান্সার দেখে নেওয়ার একবার নামটা মনে রাখুন। তার নামটা হচ্ছে ডায়না অ্যাওয়ার্ড পেয়েছিল কে? ফেরিয়া থাকরাল। ফেরিয়া থাকরাল, পৃষ্ঠা দেখেছেন? নেক্সট বলছে কেজাং ডি থংগক ওন দ্য 2020 দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। এইটা মারাত্মক ইম্পর্টেন্ট। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2020 কে পেয়েছে? অনেক পরীক্ষা দেয় এটা। এটা হচ্ছে কেজাং দি থংগক অফ অরুণাচল প্রদেশ। নামটা ভালো করে মনে রেখে দেবেন, অরুণাচল প্রদেশ থেকে। ওন দ্য দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2020 ফর এ শর্ট ডকুমেন্টারি। কি নাম ছিল? চিলুপো। কি নাম? কি চিলুপোর জন্য তিনি পেয়েছেন, এটা পরীক্ষা আসতে পারে। দ্য ডকুমেন্টারি ইজ বেসড অন দ্য হানি হান্টিং, মানে মধু সংগ্রহের ক্ষেত্রে। ইট পোর্ট্রেস দ্য কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস অফ হানি হান্টিং প্র্যাকটিস ইন দ্য ওই যে সেকুত্তন কমিউনিটি, যে সেটুকপেন বা সেটুকপেন কমিউনিটিতে যে অ্যাকচুয়ালি রিচুয়ালসটা রয়েছে হানি সংগ্রহ করার ক্ষেত্রে, তিনি ছোট্ট দাসের শর্ট ফিল্ম যেটা বললাম চিলুপো, তার মধ্যে কিন্তু তিনি সমস্তটা তুলে ধরেছেন। এর জন্য কিন্তু দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বোঝা গেল? তার পিকচার দেখে নিই ভিজুয়ালাইজ করার জন্য। আচ্ছা, এই পয়েন্টটা একটু কন্টিনিউ বলে যাবো। দ্য চি ইন দ্য টাইটেল অফ দ্য ডকুমেন্টারি রেফার্স টু হানি। এই চিলেপোকে বললাম চি হচ্ছে হানি, অ্যান্ড দ্য লুপো, এই যে লুপো, চি লুপো, চি হচ্ছে হানি, লুপো রেফার্স টু দ্য হান্টার, মানে কি? একটা চিলুপো মানে কি? হানি হান্টার। বোঝা গেল? চিলুপো মানে হচ্ছে হানি, HONEY, হানি হান্টার। বোঝা গেল? হানি হান্টার। বলছি দ্য ডকুমেন্টারিজ এম টু ক্রিয়েট দ্য অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ডেডিকেট এফোর্টস অফ দ্য মডার্নাইজেশন অন দ্য প্র্যাকটিস অফ হানি হান্টিং অ্যান্ড টু এডুকেট দ্য ফিউচার জেনারেশন অ্যাবাউট দ্য হানি হান্টিং। বোঝা গেল? প্রশ্নটা আসতে পারে হু ওন দ্য দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। নামটা আরেকবার দেখে নিন, কেজাং ডি থংদক। কেজাং ডি থংদক। বোঝা গেল? নেক্সট পয়েন্টে চলে এসেছি।
এর নাম কি? গুরুবক সিং আর পলাশ নন্দী, দুজনে মিলে কি পেয়েছিলেন? এই যে মোহনবাগান রত্ন পেয়েছেন, মোহনবাগান হচ্ছে রত্ন পেয়েছেন। ইনি কে ছিলেন? আচ্ছা এখানে দেখে নি, ইনি ছিলেন যে পলাশ নন্দী, আর ইনি হচ্ছে গুরবক সিং, গুরবক্স গুরবক্স বা গুরবক সিং। নামও দেখে নিন, প্রথমটা হচ্ছে পলাশ নন্দী, বোঝা গেল? বলছে হকি স্টারবার্ট গুরবক সিং অ্যান্ড ফর্মার বেঙ্গল ক্রিকেটার কোচ পলাশ নন্দী will honored with the City Football Club মোহনবাগান on the occasion of the foundation day। মাথায় ঢুকেছে জিনিসটা? মোহনবাগান আবার কে পেয়েছিল? গুরবক সিং হকির দিক থেকে, পলাশ মন্ডল হচ্ছে বাংলার টিমে যিনি ছিলেন প্লেয়ার, প্লাস প্লেয়ারের সাথে কি ছিলেন? একজন কোচ ছিলেন। এখানে একটু পয়েন্টটা দেখে নিন, বলছে মোহনবাগান ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন জুলাই 29 টু সেলিব্রেট দ্য ফিফা শিল্ড ভিক্টরি ইন 1911। 1911 সালে তিনি যে শিল্ড ভিক্টরি পেয়েছিলেন তার সেটা স্মরণ করতে কিন্তু এই জিনিসটা করা হয়। হোয়েন দে হ্যাড ওন দ্য টুর্নামেন্ট ডিফিটিং দ্য ইস্ট ওয়ার্কিং রেজিমেন্ট 2-1। বোঝা গেল? সেখানটার কথা সবাই মনে আছে, এই 2-1 আমাদের হারিয়েছিল আমাদের মোহনবাগান। thus becoming the first Indian club to end the British deadlock। মানে প্রথম একজন ইন্ডিয়ান ক্লাব হিসাবে ব্রিটিশদেরকে হারিয়ে ফাইনালে তিনি জিতেছিলেন। বোঝা গেল? এই সেই মোহনবাগান ক্লাব। হু অনার্ড উইথ দ্য মোহনবাগান রত্ন? পলাশ নন্দী আর গুরবক সিং। বোঝা গেল জিনিসটা? এটা দেখিনি, পিকচার দেখে হচ্ছে কে শিবন, পিকচার দেখে দেখছেন তার নাম হচ্ছে কে শিবন, ইনি হলেন এখনো অব্দি ইসরো চিফ। বোঝা গেল? তার সম্পর্কে ডিটেলস দেখে নিই। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন চিফ ডক্টর কৈলাস বাসুদেব শিবন বা কে শিবন was nominated for the Van Karman Award 2020 by the International Academy Astronautics IAA. The award receiving the ceremony will be organized in March 2021 at Paris, France। বোঝা গেল? Dr. K. Sivan has been honored with the Dr. APJ Abdul Kalam Award 2019। এই অ্যাওয়ার্ডটা রেলের জন্য খুব ইম্পর্টেন্ট। 2019 এর এপিজে আব্দুল কালাম অ্যাওয়ার্ড কিন্তু এনাকেই দেওয়া হয়েছিল। বোঝা গেল? আর 2020 তে তিনি কি পেয়েছিলেন? ভান কারবেন অ্যাওয়ার্ড 2020 তে তিনি কিন্তু পেয়েছিলেন। বোঝা গেল? আচ্ছা, ভান কারবেন অ্যাওয়ার্ডটা কার দ্বারা দেওয়া হয়? ইন্টারন্যাশনাল একাডেমি অফ দ্য অ্যাস্ট্রোনটস, অর্থাৎ আইএএ দ্বারা দেওয়া হয় এটা। বোঝা গেল জিনিসটা? এর ইনফরমেশনটা দেখে নি। ভান কারবেন অ্যাওয়ার্ড রেকগনাইজ আউটস্ট্যান্ডিং লাইফটাইম অ্যাচিভমেন্ট ইন এনি ব্রাঞ্চ অফ সায়েন্স। The award honors the memory of the academy's founders and first president. Professor Udupi Ramchandra Rao was the first Indian to receive the Van Karman Award। অ্যান্সারটা কি হবে? প্রথমেই কে পেয়েছিলেন? উদুপি রামচন্দ্র রাও, তিনি কিন্তু প্রথম এই পুরস্কারটা পেয়েছিলেন। হুজ নেমড ফর দ্য ভান কারমান অ্যাওয়ার্ড 2020। আচ্ছা, কার নাম করা হয়েছে? সেটা হচ্ছে কে শিবন। কি হবে জিনিসটা? উত্তর কে শিবন। নেক্সট দেখে নি, বলছে তামিলনাড়ুর চিফ মিনিস্টার কে পালাসি অনার্ড উইথ দ্য পল হ্যারিস ফেলো, বলছে রিঅর্গানাইজেশন বা রেকগনাইজেশন। তামিলনাড়ুর চিফ মিনিস্টার বলছে এদাপ্পাদি কে পালানিস্বামী রিসিভ পল হ্যারিস ফেলো রেকগনাইজেশন বাই দ্য রোটারি ফাউন্ডেশন অফ দ্য রোটারি ইন্টারন্যাশনাল শিকাগো থেকে পেয়েছিলেন। হি রিসিভড অনার ফর হিজ এফিশিয়েন্ট সার্ভিস ইন প্রোভাইডিং দ্য ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটেশন, prevention of the diseases, environment, world peace, etc. to the people of the Tamil Nadu state। বোঝা গেল? এতগুলো যদি তিনি পেয়েছিলেন, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট এখানে মাথায় রাখতে কি কিছু তাকে দেওয়া হয়েছে। আর একটু দেখে নিই এই জিনিসটা, বলছে এদাপ্পাদি কে পালানিস্বামী has been serving to the government of the Tamil Nadu since 2011। Paul Harris Fellow recognition is in the honor of the Rotary founder Paul Harris who contributed to the Rotary Foundation। প্রশ্নটা আসতে পারে হু অনার উইথ দ্য পল হ্যারিস ফেলো রেকগনিশন, এটা কি হবে? কে পালানিস্বামী। বোঝা গেছে? পিকচার দেখছে, তার নাম হচ্ছে গ্রেটা থুনবার্গ, একজন অ্যাক্টিভিস্ট। দেখে নিই, এটা এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট বলতে পারি। এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ ওন দ্য ফার্স্ট বলছে গুলবেনকিয়ান প্রাইজ ফর দ্য হিউম্যানিটি। আচ্ছা, গুলবেনকিয়ান বলছে সুইডিশ এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ was awarded the first Gulbenkian Prize for the Humanity। She is the founder of School Strike for Climate and was described as one of the most remarkable figures of our days by the judges। বোঝা গেল জিনিসটা?
এটা কি বলেছে, বলছে মিস থানবার্গ হবে, মিস থানবার্গ উইল ডোনেট এন্টায়ার অ্যামাউন্ট অফ প্রাইজ মানি টু দ্য প্রজেক্ট অ্যান্ড যে অর্গানাইজেশন ফাইটিং ফর দ্য সাস্টেনেবল ওয়ার্ল্ড. She has earlier been awarded Time Magazine Persons of the Year in 2019 and has been nominated twice for the Nobel Prize Peace Prizes. আচ্ছা, তাকে দুবার দেওয়া হয়েছে। প্রশ্নটা কি হবে? Whose own first prize will become humanity? আচ্ছা, কে পেয়েছিল জিনিসটা? কি হবে জিনিসটা? গ্রেটা থানবার্গ। বোঝা গেল? নেক্সট, টাটাস চন্দ্রশেখর অ্যান্ড লকড মার্টিনস জিম বলছে Talented রিসিভে ইউএস আইবিসি গ্লোবাল লিডারশিপ অফ 2020. Tata Group Chairman A. Chandrasekaram and Lockheed Martin CEO Jim Thacklet will receive the US Indian Business Council Global Leadership Award 2020. The award is conferred upon the executives in recognition of the outstanding leadership and for the promoting the Indo-US trade and business. কি করেছিল? Indo-US যে ট্রেড ও বিজনেস সেটা কিন্তু প্রমোট করেছিল। বোঝা গেল জিনিসটা? এটা কি বলেছে? The USIBC Global Leadership Award has been presented annually since 2007. The earlier recipients of this award include Google CEO Sundar Pichai, Google CEO of the Adina Friedman, Amazon CEO Jeff Bezos, and Sun Pharmaceuticals founders and managing director Dilip Sanghavi. And who received the USIBC Global Leadership Award 2020? তাহলে অ্যান্সারটা কি হবে? এখান থেকে দেখে নিই, টাটা চন্দ্রশেখর আর হচ্ছে লুকড মার্টিন জিম। বোঝা গেল জিনিসটা? লুকড মার্টিন কি ছিল? জিম। আচ্ছা, এটা কি হবে? বলছে মারিয়ানা, বলছে ভার্ডিয়ন আনিস আর মরিসানা কোয়েতে উইথ নেলসন ম্যান্ডেলা প্রাইজ। তাহলে এনার নাম কি? মারিয়ানা। ঠিক আছে, এর নাম কি? মারিয়ানা। এনার হচ্ছে মারিয়ানা, এনার নাম কি? মরিসানা। ঠিক আছে, দুজনা কিন্তু নেলসন ম্যান্ডেলা প্রাইজ পেয়েছে। The 2020 Nelson Mandela Prize will go this for year for the Marilena বলছে Vardionis of Greece and Dr. Morisana Koiti of the Guyana. The award is given every 5 years and recognize those who dedicate their lives to the service of humanity. বোঝা গেল? The service of humanity. ক্লিয়ার জিনিসটা? এর একটু দেখে নি। বলছে Vardionis is a Greek presidency known for the fighting childhood cancer and for the World Without Borders in health for the about 30 years. Which Kaus is another human rights activist known for the contribution towards violence against women and girls in Africa. বোঝা গেল জিনিসটা? একদম ক্লিয়ার হয়েছে। প্রশ্নটা আসতে পারে যে who was first chairman of the International Financial Services Center Authority? তাহলে কি জিনিসটা কি হবে? অ্যান্সারটা কি হওয়া উচিত? আচ্ছা, বোঝা গেল? আচ্ছা, বলছে এই বলিউড কোরিওগ্রাফার সরোজ খান পাস্ট অ্যাওয়ে। এই দেখেন এই জিনিসটা, বলছে রিনাউন্ড কোরিওগ্রাফার সরোজ খান পাস্ট অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 1 years. দ্য 3-time ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ওয়াজ নোন অ্যাজ আ মাস্টারজি। কি নাম ছিল? মাস্টারজি। তার নাম ছিল কি? মাস্টারজি। And choreographed more than 2000 songs. Khan best work was with the actors of Sridevi and the Madhuri Dixit. ঠিক আছে। Khan got his first break as an independent choreographer with Grita Mera Naam 1974. তাই প্রশ্নটা আসতে পারে হুইচ বলিউড কোরিওগ্রাফার ফার্স্ট হবে? তাহলে অ্যান্সারটা কি হবে? কি হবে? সরোজ খান। তারপরটা কি বলেছে? The veteran Gujarati journalist and the columnist বলছে নাগিন দাস বলছে Sanghavi passed away. Veteran Gujarati journalist and columnist writer political analyst Nagindas Sanghavi passed away at the age of 100 years. Mr. Sanghavi was conferred Padma Award 2019. 2019 পদ্মশ্রী পেয়েছিলেন। Sanghavi had written in Gujarati, English, Hindi languages. Some of the best books are Gandhi, The Agony of Arrival, The South Africa Years, বলছে গুজরাট অ্যাট ক্রস রোডস এটসেট্রা। প্রশ্নটা কি আসতে পারে? খুব সিম্পল একটা প্রশ্ন আসতে পারে যে হুইথ ভেটেরান গুজরাটি জার্নালিস্ট অ্যান্ড কলমিনিস্ট পাস্ট হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি হবে জিনিসটা? অ্যান্সারটা যেটা পাস্টটা লেখা হয়নি প্রশ্নে, পার্টিকুলার যেটা কি হবে? ভেটেরান গুজরাটি জার্নালিস্ট অ্যান্ড কলমিনিস্ট নাগিন দাস। কি হবে? নাগিন দাস। বোঝা গেল জিনিসটা? এটা দেখে নি।
যে মহারাষ্ট্র ফার্স্ট ওমেন ইলেকশন কমিশনার নীলা সত্যনারায়ণ পাস্ট হবে, নীলা সত্যনারায়ণ মারা গেছেন। নীলা সত্যনারায়ণ দ্য ফার্স্ট ওমেন চিফ ইলেকশন কমিশনার অফ দ্য মহারাষ্ট্র পাস্ট অ্যাট দ্য এজ অফ 72 years due to the COVID-19. Nila was also a celebrated author, poet and newspapers and columnist. বোঝা গেল জিনিসটা একদম ক্লিয়ার হয়েছে। She was an IS officer of the 1972 batch. Mr. Saintharan retired as the additional chief secretary in 2009. একদম ক্লিয়ার হয়েছে। প্রশ্ন আসতে পারে মহারাষ্ট্র ফার্স্ট ওমেন ইলেকশন কমিশনার কবে মারা গেছে, মানে কে কে মারা গেছে, উত্তরটা কি হবে? নীলা সত্যনারায়ণ। তার পিকচার কিন্তু এখানে দেওয়া আছে, দেখে নেবেন এটা। বলছে মধ্যপ্রদেশ গভর্নর লালজি টন্ডন পাস্ট হবে, লালজি টন্ডন মারা গেছেন, দেখে নি এটা। বলছে মধ্যপ্রদেশ গভর্নর লালজি টন্ডন পাস্ট হয় at the age of 85 years. Tandon served at the Uttar Pradesh Legislative Council for the two terms 1978 and 1984 আর 1990 থেকে 1996। উত্তরপ্রদেশ গভর্নর নন্দভাই প্যাটেল has been given charge of Madhya Pradesh until the appointment of the regular incumbent। বোঝা গেল জিনিসটা, একদম ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এটা লাস্ট কি দেবো এটা আমি, যে Tandon was served as the MLA in the Uttar Pradesh Legislative Assembly for 3 terms between the 1976 and 2009 as MP in the 15th Lok Sabha, the governor of the Bihar and Madhya Pradesh। বোঝা গেল জিনিসটা। আচ্ছা, হুইচ মধ্যপ্রদেশ গভর্নর রিসেন্টলি পাস্ট আউট, উত্তর কি লালজি ট্যান্ডন। বোঝা গেল জিনিসটা, একদম ক্লিয়ার তো। তো থ্যাঙ্কস অল অফ ভিউয়ার্স, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, তার সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কোনো ডাউটস থাকলে কমেন্টস করবেন, কোনো কিছু সাজেস্ট থাকলে যে এই ধরনের ভিডিও তারও আপনারা আনতে পারি, সেই জন্য আমাদের সাপোর্ট করতে হবে, আপনারা প্লিজ সাপোর্ট করুন। বোঝা গেল জিনিসটা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। স্টে সেফ, স্টে টিউন। থ্যাংক ইউ।